মোট কথা আল্লাহ তাআলা বলেই দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ গো, আমাদেরকে, আমাদের স্ত্রীদের এবং আমাদের সন্তান সন্ততিদের আমাদের ওপর রহমতের নয়নে বানিয়ে দাও। কে সুন্দর কথা! যে আমার স্ত্রী আছে, যার স্ত্রী আছে, প্রত্যেকের আল্লাহর কাছে দোয়া প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। স্ত্রীর জন্য দোয়া করতেই হবে। হে আল্লাহ গো, আমার স্ত্রীকে একেবারে নয়ন, রহমতের নয়ন, শীতল নয়ন বানিয়ে দাও আমার জন্য। কাজে কামে এখান ওখান বিভিন্ন জায়গা থেকে এসে বাড়িতে যখন প্রবেশ করব, আমার স্ত্রী আমার দিকে দৃষ্টি দিয়ে যেন মুচকি হেসে রহমত দিয়ে ভরিয়ে দেয়, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে আমার মনকে ঠান্ডা করে দেয়। এই রকম আরেকের রাগান্বিত হয়ে যেন না থাকে, খোটর খোটর যেন না করে, ঝগড়া ঝামেলা যেন না হয়। স্বামী স্ত্রীতে ফিতনা ফাসাদ ঝগড়া ঝামেলা হলে সেটা ভাল লাগবে না। তাই আল্লাহ গো, আমার স্ত্রীকে আমার জন্য রহমতের নয়নে বানিয়ে দাও। আর ওয়াজুরিয়াতিনা, আমার সন্তানদেরকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, প্রত্যেক মাকে, প্রত্যেক বাপকে এই দোয়াটা আল্লাহর কাছে করা প্রয়োজন। অনেকে বলে আমার ছেলেরা আমাকে দেখতে পারে না, অনেকে বলে আমার মেয়েরা আমাকে দেখতে পারে না। আপনি এই দোয়াটা করুন, যেমন নবীগণ করেছেন, যেমন ভালো মানুষগণ করেছেন। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন করতে করতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একদিন কবুল করবে। যে সন্তান আপনাকে দেখতে পারতো না, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে চোখে রক্ত চলে আসতো, সেই সন্তান দোয়া কবুল হওয়ার পরে দেখবেন রহমতের দৃষ্টিতে, রহমতের নজরে আপনার দিকে তাকাতে থাকবে। তাই শিখিয়ে দিলেন যে বলো যে আল্লাহ আমার স্ত্রীকে আর আমার সন্তানদেরকে আমার জন্য রহমতের নয়নী বানিয়ে দাও। নিশ্চয় তুমি রহমত দানকারী। আমার ছেলেদের, মেয়েদের, আমার স্ত্রীর মনে রহম দাও, দয়া দাও, যেন তারা মা বাপকে, তারা স্বামীকে রহমতের দৃষ্টিতে দেখে। কে সুন্দর কথা! এই দোয়া, এই পদ্ধতি আল্লাহর কাছে বলতে হবে।